السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير. ওহির পর তালিমুল কোরআন গ্রুপের সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আজকে আমাদের ক্লাস নং হচ্ছে তালিমুল কোরআনের দ্বিতীয় নং ক্লাস। তালিমুল কোরআনের দ্বিতীয় নং ক্লাসে পড়া থাকছে সূরাতুল ফাতিহার বাকি অংশ। তো যেমনটি আমরা গতকালকে পড়েছিলাম সূরাতুল ফাতিহার প্রথম 4টি আয়াত, আজকে সূরাতুল ফাতিহার যে বাকি 3টি আয়াত রয়েছে সে 3টি আয়াত আমরা পড়ব। তো যেমনটি আমরা আপনাদেরকে প্রথম দিন বলেছি, গতকালকে বলেছি যে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা 7টি আয়াত মানব। তো 7টি আয়াতের মধ্যে আমরা প্রথম 4টি আয়াত পড়েছি, আজকে আমরা বাকি যে অংশটুকু রয়েছে এখানে আমরা 3টি আয়াত মেনে পড়ব ইনশাআল্লাহ। তো আজকের পড়া দেওয়ার পূর্বে আপনারা যারা পড়া শুনিয়েছেন গতকালকে, আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি সবাই খুব সুন্দরভাবে পড়াগুলি শুনিয়েছেন গ্রুপের মধ্যে, এবং আপনারা যারা এখনো পড়া শুনাননি তাদেরকে বলবো আপনারা সময় মতো অর্থাৎ 24 ঘন্টার মধ্যে পড়াগুলি ভালোভাবে শিখে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। আর আপনাদেরকে বলা হচ্ছে বারবার যে আপনারা পড়াগুলি ভালোভাবে বানান করে করে পড়বেন, একটু একটু করে বানান করবেন। আপনারা একটু একটু করে এই সূরাগুলি বানান করবেন। এখানে আপনাদেরকে পড়া একদম অল্প অল্প করে পড়া দেওয়া হচ্ছে, কম কম করে পড়া দেওয়া হচ্ছে, যাতে করে আপনারা ভালোভাবে পড়াগুলি শিখতে পারেন। আপনারাও যাতে স্বাচ্ছন্দ্যভাবে এবং আনন্দের সহিত যাতে আপনারা পড়াগুলি শোনাতে পারেন, এবং আমাদের ওস্তাদগণও যাতে আপনাদের পড়াগুলি খুব সুন্দরভাবে শুনতে পারে, সে কারণে আপনাদেরকে পড়াগুলি কম কম করে দেওয়া হচ্ছে। তো আমি আশা করব আপনারা প্রত্যেকেই পড়াগুলি একটু বানান করে পড়ার চেষ্টা করবেন। যদি আপনারা প্রাথমিক দিক দিয়ে যদি বানান করে পড়েন তাহলে পরবর্তী পড়াগুলি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো সেজন্য আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল ফিল পর্যন্ত বানান করে পড়াবো, পরবর্তী পড়াগুলি আর বানান করে পড়াবো না ইনশাআল্লাহ। তো আপনারা যারা গতকালকে পড়া শুনিয়েছেন, আপনাদের পড়ার মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি ছিল, তো আপনাদেরকে ওস্তাদ যে ভুল ত্রুটি সংশোধন করার জন্য বলেছেন আপনারা সেগুলি ভালোভাবে সংশোধন করবেন, এবং ভালোভাবে সংশোধন করে আজকের পড়ার সাথে একসাথে শুনিয়ে দিবেন। আমি আবারও বলছি, প্রতিদিন আমাদের ক্লাসগুলি এভাবে চলতে থাকবে। যখন পিসের পড়ার মধ্যে কোনো ভুল ত্রুটি দেখা দেয় তো সে ভুল ত্রুটিগুলি শিক্ষার্থীগণ ভালোভাবে প্র্যাকটিস করে সংশোধন করে তো এরপর প্রতিদিনের পড়ার সাথে একসাথে শুনিয়ে দিবে। তো আমি আশা করব আপনাদের গত পড়ার মধ্যে যে ভুল ত্রুটি ছিল সে ভুল ত্রুটিগুলো আপনারা ভালোভাবে সংশোধন করবেন, সংশোধন করে আজকে একসাথে আপনারা সে পড়াগুলি শুনিয়ে দিবেন। আর আপনারা যত সম্ভব চেষ্টা করবেন 24 ঘন্টার মধ্যে পড়াগুলি শুনিয়ে দিতে। 24 ঘন্টার মধ্যে আপনারা পড়াগুলি শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের পড়া আরম্ভ করছি। যেমনটি আপনাদেরকে বললাম, যখন আমরা পবিত্র কোরআনের মাঝখান থেকে আরম্ভ করব তখন আমাদেরকে অবশ্যই আউযু বিল্লাহ পড়তে হবে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ফাইযা ক্রাআতাল কুরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআন পাঠ করো তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো শয়তানের প্ররোচনা থেকে। তো আমি সেজন্য আউযু বিল্লাহ বলবো। তো আপনারা আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট করতেছি আমি, সেটা হচ্ছে আপনারা কোরআন তেলাওয়াতের মতোই করতে হবে। কোরআন তেলাওয়াতকে সাধারণ কথাবার্তার মতো বা সাধারণ কায়দা পড়ার মতো একটু একটু করে পড়লে হবে না। কোরআন তেলাওয়াত প্রতিটি আয়াতকে সুন্দরভাবে যেখানে টান আছে সেখানে টান দিয়ে পড়তে হবে, যেখানে টান নেই সেখানে তাড়াতাড়ি পড়তে হবে। আপনারা কোরআনের যে ভঙ্গি রয়েছে, কোরআনের যে তারতিল রয়েছে, সেই তারতিলের সহিত আপনারা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। তো আমি আজকে আপনাদেরকে পড়ে দিচ্ছি, প্রথমে বানান করে দেব, এরপর যথারীতি আপনাদেরকে রিডিং পড়ে দেব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই রিডিং পড়ে শোনাবেন, বানান করে শোনাতে হবে না ক্লাসের মধ্যে। তো আমি বলছি আপনাদের জন্য, আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো একটু বোঝার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হাজির ইহ, এটা হচ্ছে জজম। জজমের কাজ কি সেগুলি আপনারা কায়দার মধ্যে খুব ভালোভাবে পড়েছেন। জজমের কাজ হচ্ছে তাহার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হবে। হামজা হাজির ইহ, দাল জের দি, ইহ দি, নুন সদ জবর নস, এখানে নুন গিয়ে সদকে ধরবে, সদের মধ্যে তাসদিদ। তাসদিদের কাজ কি সেটাও আপনারা পূর্বে পড়েছেন। নুন সদ জবর নস,
তো এখানে একটি আপনারা নিয়ম জেনে রাখুন, তাসদীদের পূর্বে সাধারণ নিয়ম এটা হচ্ছে তাসদীদের পূর্বে যে খালি অক্ষরগুলি থাকবে সেগুলি বাদ পড়বে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। তো আরেকটি নিয়ম হচ্ছে এখানে যে হরফে শামসির পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লামগুলি পড়া যাবে না। এখানে সাদ হচ্ছে হরফে শামসি, সেই কারণে এখানে আলিফ লামগুলি পড়া যাচ্ছে না। এটিও আরেকটি নিয়ম আপনারা জেনে রাখুন। তো সহজভাবে আপনাদের জন্য সুবিধা হবে, এখানে যে তাসদীদ দেখতে পাচ্ছেন, এই যে তাসদীদ, এই তাসদীদের পূর্বে এখানে খালি অক্ষরগুলি যে রয়েছে সেই খালি অক্ষরগুলি পড়া যাবে না। সেজন্য নুন সাদ জবর নাস এভাবে বানান করতে হবে এবং সাদ মোটা হরফ। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে যে লেখা রয়েছে, এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে মোটা করে পড়ার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সাদটা মোটা করে পড়া হবে। সাদটা এখানে সবুজ কালার দিয়ে লেখা রয়েছে সে কারণে। নুন সাদ জবর নাস, সাদ জের সুই, নাস সুই, র আলিফ জবর র, নাসসির। তো এখন আপনারা এটুক পর্যন্ত পড়বেন। ইহদিনাস সিরাত, ত লাম জবর তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, কফ ইয়া জের কি, মিম জবর মা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে কফ মোটা হরফ, এখানে সাদ মোটা হরফ, এখানে র জবর বাম পাশে খালি আলিফ, জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে এবং র মধ্যে জবর হওয়ার কারণে র মোটা করে পড়তে হবে। ত মোটা হরফ, সে কারণে তটা মোটা করে পড়তে হবে। তাহলে এই মোটা করে পড়া যাতে আপনাদের জন্য সুবিধা হয় সেজন্য এখানে সবুজ কালার দিয়ে লেখা রয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে জেরের বাম পাশে ইয়া সাকিন মধ্যে তবেঈর পরে ওয়াকফ করলে তো সেটাকে মধ্যে আরজি বলা হয়, মধ্যে আরজি লিসুকুন বলা হয়, মধ্যে আরজ লিসুকুন এভাবে বলা হয়। তো আমরা সংক্ষেপে মধ্যে আরজি বলবো, অর্থাৎ ওয়াকফের কারণে 3 আলিফ টানতে হয়েছে। তো মধ্যে তবেঈ নামটা পরিবর্তন হয়ে মধ্যে আরজি হয়ে যাবে, এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে লক্ষ্য রাখতে হবে ইহি যাতে না হয়, এখানে হবে ইহ স্পষ্ট, হামজা হাজের ইহ এভাবে হতে হবে। তারপর সাদ জের সুই, র আলিফ জবর র, সির, ত লাম জবর তল, সিরাতাল। এখানেও লক্ষ্য করুন সাদ মোটা হরফ, রর মধ্যে জবর হওয়ার কারণে র মোটা করে পড়তে হবে এবং ত মোটা হরফ মোটা করে পড়তে হবে। সিরাতাল, ত লাম জবর তল, লাম জবর লা, সিরাতাল্লা, যাল ইয়াজির যি, নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। এখানে নুন সাকিনের পরে আইন এসেছে, অর্থাৎ আইন হচ্ছে হরফে হালকি, হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন এবং তানউইনের পরে যদি এই 6টি হরফ আসে তখন নুন সাকিন এবং তানউইনকে স্পষ্ট করতে হয়, গুণনা করে পড়তে হয় না, গুণনা করবে না, স্পষ্ট করে পড়বে। আন আমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম। তো আমরা যেমনটি বললাম আমরা এখানে একটি আয়াত মানবো। সূরাতুল ফাতিহা 7টি আয়াত করার জন্য আমরা এখানে একটি আয়াত মানবো। বিসমিল্লাহ যেহেতু প্রতিটি সূরার প্রথমে লেখা থাকে এবং সেটা সূরা নামলের একটি আয়াত, তাই আমরা সেটা সূরাতুল ফাতিহার আয়াত মানলাম না। আমরা সূরাতুল ফাতিহাটাকে 7টি আয়াত করলাম। আনআমতা আলাইহিম এখানে একটা আয়াত মেনে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। গইন ইয়া জবর গই, গইন মোটা হরফ, জবরের বাম পাশে ইয়া সাকিন লিনের হরফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে তখন লিনের হরফটাকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। এখানে যেহেতু আমরা বামের হরফে ওয়াকফ করতেছি না তাই লিনের হরফটাকে তাড়াতাড়ি পড়িতে হবে। গইন ইয়া জবর গই, র লাম জের রিল, গয়রিল, মিম গইন জবর মাগ, দত ওয়াও পেশ দু, মাগদু। গইন মোটা হরফ মোটা করে পড়তে হবে এবং দত মোটা করে পড়তে হবে, দত পেশের বাম পাশে ওয়া সাকিন এক আলিফ টানতে হবে। গয়রিল মাগদু, বা জের বি, মাগদুবি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাদ। এখানে লক্ষ্য করুন লাম গিয়ে দতকে ধরেছে, একটা এখানে এই লামটা বাদ পড়ছে, এই লামটা বাদ যাবে এবং এই আলিফটা বাদ যাবে, এই আলিফটাও বাদ যাবে, সরাসরি এই লামটা গিয়ে দতকে ধরবে।
এই লামটা গিয়ে এই দদকে ধরবে, ওয়ালাদ, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ আলিফ লাম জবর দল। এখানে আবার লক্ষ্য করুন, দদ আলিফ লাম জবর দল, এভাবে বানান করতে হবে। এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের পরে তাসদিদ এসেছে, তো এটাকে বলা হয় মদ্দে লাজম কালমি মুসাক্কাল। মদ্দে লাজম কালমি মুসাক্কাল 4 আলিফ টেনে পড়তে হয়, অর্থাৎ মদের হরফের পরে একই কালিমার মধ্যে তাসদিদ যুক্ত লাজমি সাকিন আসলে তখন মদের হরফটাকে 4 আলিফ টেনে পড়তে হয় এবং এটাকে মদ্দে লাজম কালমি মুসাক্কাল বলে। আমি আবারও বানান করছি এখান থেকে, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ আলিফ লাম জবর দল, ওয়ালাদ দল, লাম ইয়াজলি, নুন জবর না, ওয়ালাদ দলিন। জেরের বাম পাশে ইয়া সাকিন, মধ্যে তবিঈ, মধ্যে তবিঈর পরে ওয়াকফ করা হয়েছে, সেই কারণে এটাকে মধ্যে আরজি বলবে এবং 3 আলিফ টানতে হবে, এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন আমি এখান থেকে বলে দিচ্ছি, আপনারা এখন আমি যেভাবে বলবো সেভাবে আপনারা পড়াগুলি শোনাবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো এভাবে আমি আপনাদেরকে পড়াগুলি বলে দিলাম, তবে আপনারা এ বানান করে করে শিখবেন, আপনারা একটু একটু করে বানান করবেন। যেমন ইহদিনাস সিরাত, প্রথমে এভাবে বানান করবেন, এরপর আপনারা এখান থেকে তারপর সিরাতাল মুস্তাকিম এই অংশটুকু বানান করবেন, এরপর আপনারা এখান থেকে বানান করবেন সিরাতাল্লাযীনা, এতটুকু একসাথে বানান করবেন, বানান করে করে আপনারা পড়বেন, কয়েকবার পড়বেন সিরাতাল্লাযীনা, তারপর আন'আমতা আলাইহিম, এভাবে আপনারা ভালোভাবে বানান করে পড়বেন। তারপর গায়রিল মাগদুবি আলাইহিম, এখান থেকে আপনারা এভাবে বানান করবেন গায়রিল মাগদুবি আলাইহিম, এটুকু বানান করবেন, এরপর ওয়ালাদ, এভাবে বানান করবেন, এরপর ওয়ালাদ-দাল্লিন। এভাবে আপনারা একটু একটু বানান করে পড়বেন, যাতে করে বানানগুলির সাথে সাথে আপনারা ভালোভাবে কোরআন পড়তে পারেন। বানান করে পড়লে হবে কি, আপনাদের কোনো অক্ষর বাদ যাবে না, আপনারা প্রতিটি অক্ষর ভালোভাবে বুঝতে পারবেন আপনারা কেন পড়তেছেন এবং কি জন্য পড়তেছেন। তো আমি আশা করব আপনারা যথাসময়ে সুন্দরভাবে ভালোভাবে প্র্যাকটিস করে ক্লাসের মধ্যে পড়াগুলি শুনিয়ে দিবেন এবং গত ক্লাসে আপনাদের যে ভুলগুলি ছিল সেই ভুলগুলি সংশোধন করে আজকে ক্লাসের মধ্যে সুন্দরভাবে শুনিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।